প্রণাম জানাই পরমপ্রময় শ্রী শ্রী ঠাকুরের চরণে, শ্রী শ্রী বড়মার রাঙা চরণে, আচার্যদেব শ্রী শ্রী দাদার বড়দার চরণে, আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণে। আমি আপনাদের সাথে কিছু আলোচনা শেয়ার করতে এসেছি। আমরা যারা সৎসঙ্গের সাথে যুক্ত আছি তাদের প্রত্যেকেরই ঠাকুরের পঞ্চনীতি সম্পর্কে ভালো একটা ধারণা থাকা খুব প্রয়োজন। যজন, যাজন, ইষ্টভীতি, স্বস্ত্যয়নী, সদাচার, এই পাঁচটি হলো সৎসঙ্গের মূল ভিত্তি। এই পঞ্চনীতি সম্পর্কে আমাদের প্রত্যেক সৎসঙ্গীর খুব ভালো একটা ধারণা থাকা আমি মনে করি খুব জরুরি। এটার ভিতরে লুকিয়ে আছে একটা মানুষের জীবনের চলা বলা, সুখ সমৃদ্ধি, প্রশান্তি, জীবনের এগিয়ে যাওয়ার সব কিছু নির্ভর করে এই পঞ্চনীতির উপর। পঞ্চনীতি পরিপালন করার মধ্যে দিয়ে আমরা একজন যথাযথ পারফেক্ট মানুষ হয়ে উঠতে পারি। আমাদের একজন পারফেক্ট মানুষ হয়ে উঠতে হলে এই পঞ্চনীতি সম্পর্কে ধারণা অবশ্যই থাকতে হবে। তাহলে যজন কি, যাজন কি, ইষ্টভীতি, স্বস্ত্যয়নী, সদাচার কি, প্রত্যেকটা বিষয় নিয়ে যদি আমি বিশদ আলোচনা করতে যাই তবে অনেকটা সময় লেগে যাবে, অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। আজকে আমি শুধু সদাচার নিয়ে কিছু বলবো আমার মায়েদের উদ্দেশ্যে। প্রত্যেক সৎসঙ্গী মায়েদের আমি মনে করি সদাচার সম্পর্কে একটা ভালো ধারণা থাকা দরকার। সদাচার কি? আমাদের শরীরটাকে সুস্থ রাখার জন্য, সুন্দর রাখার জন্য, ভালো রাখার জন্য ঠাকুর যা যা বিধিবিধান দিয়েছেন এসব পরিপালন করাই কিন্তু সদাচার। সদাচার তিন ধরনের: শারীরিক সদাচার, মানসিক সদাচার আর হচ্ছে আধ্যাত্মিক সদাচার। শারীরিক সদাচার হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, প্রতিদিন স্নান করা, তারপর পায়খানা প্রস্রাব করে শৌচ কার্যাদি ঠিকঠাকভাবে করা। ঠাকুর বলেছেন নাকে মুখে হাত দিয়ে তা ধুতে হয়, কারণ নইলে জটিল এবং কুটিল রোগ আমাদের শরীরে বাসা বাঁধে। আমরা যদি নাকে আর মুখে হাত দিই তা সাথে সাথে ধুয়ে ফেলতে হয়, কারণ ওতে প্রচুর জীবাণু থাকে আমাদের নাকে আর মুখে, যা আমাদের শরীরকে রোগগ্রস্ত করে তোলে, আমাদের জটিল পেটের রোগ হয়। আর অন্যের গামছা ব্যবহার করা, অন্যের বিছানা বালিশ ব্যবহার করা, এগুলো ঠাকুর না করতে বলেছেন, কারণ অন্যের সংক্রমণ ব্যাধিগুলো আমার শরীরে ছড়িয়ে পড়তে পারে। তাই এই বিষয়ে আমাদের সাবধান হওয়া উচিত। পরমপ্রেমময় শ্রী ঠাকুর বলেছেন, শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে, শরীর হবে সহনপটু, বিধি মাফিক চালাস তাকে। আমাদের এই মানব শরীরটাকে ঠাকুর মন্দির ভাবতে বলেছেন, শ্রী বিগ্রহের মন্দির। আমরা আমাদের ঠাকুরঘরকে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করি, আমাদের মন্দিরকে আমরা যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, ঠিক তেমনি আমাদের এই দেহ মন্দিরটাকে খুব যত্ন করতে বলেছেন, খুব পরিচ্ছন্ন রাখতে বলেছেন। তাই আমাদের সদাচার পালন। এই শরীর নামক মন্দিরে ঠাকুরের কিন্তু নিত্য অবস্থান। যখনই আমরা নামময় হয়ে চলি, ইষ্টময় হয়ে চলি, ঠাকুরের চিন্তা মাথায় নিয়ে চলি, তখনই ঠাকুর আমাদের এই দেহ নামক মন্দিরে অবস্থান করেন। তাই আমাদেরকে ঠাকুরের কথা অনুসারে আমাদের এই দেহ নামক মন্দিরটাকে পরিশুদ্ধতা খুব বেশি প্রয়োজন। শারীরিক সদাচার তো সবার কিছু কিছু ধারণা আছে, কিন্তু মানসিক সদাচার কি? আমি শরীরটাকে পরিচ্ছন্ন রাখলাম, পরিপাটি রাখলাম, কিন্তু আমার মনটা বিষণ্ণতায় ভরা, বিদ্বেষে ভরা, হিংসায় ভরা, ক্রোধে ভরা, তাহলে আমার কি সদাচার পালন হলো?
আমাদের শরীরের পাশাপাশি আমাদের মনের যত্ন নিতে হবে, মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে। আমরা যদি অন্যকে হিংসা করি, আঘাত দিয়ে কথা বলি, অন্যকে কষ্ট দিয়ে কথা বলি, তাহলে আমাদের মানসিক সদাচার পরিপালন হয় না। আমাদের সবসময় সুচিন্তা করতে হবে। কুচিন্তা করা, পরশ্রী কাতরতা, এগুলো কিন্তু মানসিক সদাচার বিঘ্নিত হয়। অন্যের সৌন্দর্য, অন্যের উন্নতি দেখে আমরা যদি অ্যাপ্রিসিয়েট না করতে পারি, তাহলে আমরা নিজেরা কেমনে বড় হব? অন্যের মঙ্গল কামনায় নিজের মঙ্গলের প্রসূতি। মানসিক স্বাস্থ্যের সদাচারের মধ্যে এটাও পড়ে যে অন্যের মঙ্গল চিন্তা করা। অন্যের মঙ্গল চিন্তা করলে তবে আমি এগিয়ে যেতে পারবো, আমার জীবনে উন্নতি নিয়ে আসতে পারবো। এবার আসি আধ্যাত্মিক সদাচার। আধ্যাত্মিক সদাচার বলতে মনকে উচ্চ থেকে উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে হবে। আমার চিন্তা ভাবনা, আমার প্রতিটি কর্ম, আমার প্রতিটি বাক্য, সব কিছু আমার সবসময় ঠাকুরমুখী চলন, ইষ্টমুখী চলন। আমার মস্তিষ্কে সবসময় শুধু ঠাকুরই বিরাজ করবে। আমি নাম জপ ধ্যানের মাধ্যমে সবসময় আমার মনকে ঠাকুরের চরণে ন্যস্ত করব। অর্থাৎ আমার মনকে ধীরে ধীরে আমি উচ্চ থেকে উচ্চ পর্যায়ে নিয়ে যাব। আমি কোনো কুচিন্তা, দুশ্চিন্তা এসব করব না। সবসময় সুচিন্তায় মগ্ন থাকব। ঠাকুরের উপর পুরোপুরি নির্ভরশীলতা, ঠাকুরের উপর পুরোপুরি ভরসাপূর্ণ আচরণ করব। এটা হচ্ছে আধ্যাত্মিক সদাচার। আমরা যদি শারীরিক সদাচার, মানসিক সদাচার স্ট্রং হয়ে ওঠে, আধ্যাত্মিক সদাচার হতে বাধ্য। তাই শারীরিক সদাচার এবং মানসিক সদাচারের পাশাপাশি আধ্যাত্মিক সদাচারটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবাইকে আনন্দিত জয়গুরু। সবাই ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য, মঙ্গল, দীর্ঘায়ু কামনা করি ঠাকুরের চরণে। জয়গুরু সবাইকে।